আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে যারা কিনা চাচ্ছেন বাসায় বসে থেকে এই হাতে থাকা স্মার্টফোনটার মাধ্যমে জাস্ট জিমেইল অ্যাকাউন্ট খুলে আর্নিং করব। তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি আপনার সঙ্গে যেই কৌশলগুলো বা যে টেকনিকগুলো শেখাবো তার মাধ্যমে কিন্তু আপনারা জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে শুধুমাত্র জিমেইল অ্যাকাউন্ট খুলে কিন্তু আর্নিং করতে পারবেন। আর আপনাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই, কারণ আপনারা কিন্তু এই জিমেইল অ্যাকাউন্টগুলো জাস্ট আমার কাছে সেন্ড করবেন। এগুলো কিন্তু আমি ক্লায়েন্টের কাছে সেল করব, তারা আমার পেমেন্টটি ক্লিয়ার করে কিন্তু সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে। 48 ঘন্টার মধ্যে কিন্তু যদি আমার পেমেন্টটা আমি পেয়ে যাই, আমি কিন্তু আপনাকে পেমেন্টটা দিয়ে দিব। তো কোন মাধ্যমে পেমেন্ট নেবেন বা কীভাবে জিমেইল অ্যাকাউন্টগুলো খুলবেন সেগুলো কিন্তু আপনাকে আমি দেখিয়ে দিব আজকের ভিডিওতে। এমন না যে আপনাদের ইচ্ছে মতো জিমেইল অ্যাকাউন্ট খুললে এখান থেকে কিন্তু আপনারা আর্নিংগুলো পাবেন, বিষয়টা মোটেও এমন না। তো বিভিন্ন বিষয় কিন্তু আমি আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে। আপনার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, যেখান থেকে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন এবং ওইখানে কিন্তু আমি প্রতিটা বিষয়ের আপডেট ওইখানে দিব। কত টাকা পার পিস চলছে বা কত জিমেইল আমার দরকার, প্রতিটা বিষয়ের আমি আপডেট ওইখানে দিব। আপনারা সিম্পলি ওইখানে জয়েন থাকবেন এবং প্রতিটা বিষয়ের আপডেট কিন্তু আমি ওইখানে দিয়ে দিব। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কিন্তু আপনারা ওইখানে ইজিলি করতে পারবেন, কারণ আমার সাথে কিন্তু আপনারা সরাসরি একটা কনভারসেশন হবে, সেখানে আমি কিন্তু আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে গিয়ে দেখাবো কীভাবে জিমেইল অ্যাকাউন্টগুলো খুলবেন বা কীভাবে কী করবেন। তার আগে বলতে চাই, যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন আছেন, এরকমই সব হেল্পফুল আর্নিং টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আমার মোবাইল স্ক্রিনটাকে খেয়াল করুন, মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ প্রসেসটা খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। ওকে এভরিওয়ান, আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে আপনাদের মোবাইলে যে জিমেইল রয়েছে জিমেইলের মধ্যে চলে যাবেন। আর একটা কথা বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পিন করা থাকবে। ওইখান থেকে আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম যুক্ত হয়ে যাবেন, কারণ আমাদের সব কিছুর আপডেট কিন্তু আমরা ওই টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দিব। এরপরে আপনারা জিমেইলের মধ্যে আসার পরে উপরের দিকে দেখতে পারবেন প্রোফাইল আইকন শো করছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনাদের সমস্ত মেইলগুলো শো করবে। আপনারা এখানে কোনো কিছুই করবেন না, একদম নিচের দিকে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আপনারা সিম্পলি অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপর গুগলে ক্লিক করবেন, এই যে উপরের দিকে গুগল অপশন, এখানে ক্লিক করে দিবেন। আরেকটা কথা বলে রাখি, এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আচ্ছা এখান থেকে আপনারা আপনাদের পিনটা দিয়ে দিবেন, মোবাইলের যে পিন রয়েছে স্ক্রিন লক সেটা দিয়ে দিবেন। এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি যেইভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু সেইভাবেই কাজগুলো করবেন। দেন আপনারা এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। দেন ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা কী করবেন, এই যে এখানে আমি একটুখানি দেখিয়ে দিই। এখান থেকে আপনার এই যে ফার্স্ট নেম রয়েছে এখানে ফার্স্ট নেম দিবেন। শিওর নেম আপনারা কখনোই দিবেন না, এই কথাটা মাথায় রাখবেন। শিওর নেম কখনোই দিবেন না, আপনারা ফার্স্ট নেমের জায়গায় একটা র্যান্ডাম নেম কিন্তু এখানে দিয়ে দিবেন। আমি কিন্তু একটা র্যান্ডাম নেম দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। সেকেন্ড নেম আপনারা কখনোই দিবেন না, লাস্ট নেম কখনোই দিবেন না, শুধুমাত্র ফার্স্ট নেমটা দিবেন। আচ্ছা এরপরে ডেট অফ যে ইয়ারগুলো রয়েছে এটা আপনারা সিলেক্ট করবেন 1990 থেকে 2003 পর্যন্ত যে কোনো একটা। আমি 1997 দিয়ে দিচ্ছি। দেন এখানে মান্থ অপশন রয়েছে, আপনার এখান থেকে র্যান্ডাম একটা মান্থ দিবেন এবং র্যান্ডাম একটা ডেট কিন্তু এখানে দিয়ে দিবেন। জেন্ডার অলওয়েজ মেল সিলেক্ট করবেন। আর নামের ওই জায়গাতে আমি যেটা বললাম কখনোই শিওর নামটা দিবেন না, শুধুমাত্র ফার্স্ট নেমটা দিবেন। র্যান্ডাম এখান থেকে আপনাদের জন্ম তারিখটা দিয়ে দিবেন, ডেট অফ বার্থ দিয়ে দিবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা কী করবেন, এই যে আমি একটুখানি আপনাদের এখানে আমি যদি একটু ড্র করে দেখিয়ে দিই, ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস আপনারা এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনারা কী করবেন, র্যান্ডাম কিন্তু একটা জিমেইল আপনারা সিলেক্ট করবেন, কোনো প্রকার নাম্বার না, কোনো প্রকার নাম না, র্যান্ডাম। কিবোর্ডে আপনার হাতের সামনে যেটা আসুক আপনারা কিন্তু সিম্পলি সেটাই ক্লিক করবেন। আর একটা বিষয় যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে কখনো যেন স্পেস না পড়ে যায়, কখনো যেন জিমেইলের মধ্যে স্পেস না পড়ে যায়, এই বিষয়টা সবসময় আপনারা খেয়াল রাখবেন। র্যান্ডাম কিবোর্ডের সামনে যেগুলো আসবে ওইগুলো থেকে আপনারা দিবেন এবং কোনো নাম্বার দিবেন না। এইটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা সিম্পলি ব্যাকে চলে যাবেন এবং আপনাদের যে গুগল শিট নামে একটা শিট রয়েছে এই শিটটা আপনারা নামিয়ে নেবেন। প্লে স্টোরে গুগল শিট লিখে সার্চ করলে চলে আসবে। এরপরে এই নিচের দিকে আপনারা প্লাস আইকন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। দেন নিউ স্প্রেডশিটে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনার সামনে একটা নিউ স্প্রেডশিট চালু হয়ে যাবে। এখান থেকে আপনার এই যে উপরের দিকে ক্লিক করে এইটার স্পেসটা একটু বাড়িয়ে নেবেন। সেমভাবে এই যে বি অপশন যেটা এটারও আপনার একটু স্পেসটা বাড়িয়ে নেবেন। এখানে আপনার উপরে এখানে আপনারা লিখবেন জিমেইল এবং এখানে পাসওয়ার্ড। এইভাবে করে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড লিখবেন। আমি প্রথমে যেহেতু একটা জিমেইল লিখলাম, আমি একটা জিমেইল এখানে পেস্ট করে দিচ্ছি। এটা লেখার পরে আমি এখানে সিম্পলি লিখে দিব @gmail.com। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি @gmail.com লিখে দিয়েছি। এরপরে কি করবেন, আপনারা সিম্পলি ব্যাকে চলে আসবেন, আবারও জিমেইল অপশনে চলে যাবেন। দেন আমি এখান থেকে নেক্সট করে দিব।
এখান থেকে আপনার একটা পাসওয়ার্ড দিবেন। এই সেম পাসওয়ার্ড কিন্তু আপনাদেরকে প্রতিটা মেইলে দেওয়া লাগবে, একই পাসওয়ার্ড প্রতিটা মেইলে দিবেন। আমি আপনাকে একটু দেখিয়ে দিই, AASS1122 এই যে ইয়াটা দেখলেন, এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনারা প্রতিটা মেইলে দিবেন, কোনো মেইল যেন মিস না যায় এই বিষয়টা আপনারা প্রত্যেকে এনশিওর করবেন। যতগুলো মেইল আপনারা ক্রিয়েট করবেন সেম পাসওয়ার্ডটা আপনারা দিবেন। পাসওয়ার্ডটা হচ্ছে AASS1122, সেম পাসওয়ার্ড দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এরপর যে বিষয়টা আমার এখানে খেয়াল করেন, আমার কিন্তু এখানে মোবাইল নম্বর চাবে, আর আপনাদের ওইখানে যতক্ষণ পর্যন্ত না মোবাইল নম্বর চাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা জিমেলগুলো ক্রিয়েট করতে পারবেন। যখনই আপনাদের এখানে মোবাইল নম্বর চাবে আপনারা কিন্তু কখনোই মোবাইল নম্বর দিয়ে সেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন না, কারণ যদি আপনার মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাদের জিমেলগুলোর ভেরিফাই হবে না বা সেই জিমেলগুলোর পেমেন্ট কিন্তু আপনারা পাবেন না। উল্টে আরও কী হবে, আপনাদের জিমেলটা যখন আমি ক্লায়েন্টকে সাবমিট করব তারা কিন্তু আপনার এই জিমেলে একটা রিপোর্ট দিয়ে দিবে, পরবর্তীতে কিন্তু আপনার থেকে আর জিমেল নেওয়া কোনোভাবে পসিবল হবে না। সো আপনারা সবসময় চেষ্টা করবেন মোবাইল নম্বর বাদে আপনারা যতগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন, যতগুলো ডিভাইস থেকে সম্ভব আপনারা ততগুলো জিমেইল অ্যাকাউন্টই আপনারা খুলবেন। যখনই আপনাদের মোবাইল নম্বর চাবে বা রিকভারি মেইল চাবে তখনই আপনার রিকভারি মেইল তো দিবেনই না, বা পাসওয়ার্ড মোবাইল নম্বর যেটা রয়েছে সেটাও কিন্তু আপনারা দিবেন না। অর্থাৎ মোবাইল নম্বর এবং রিকভারি মেইল ছাড়া আপনারা যতগুলো মেইল খুলতে পারেন ততগুলো মেইল কিন্তু আপনাদের আর কি দিবেন আমাকে। মেইল খোলার ক্ষেত্রে যদি আপনারা মোবাইল নম্বর দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেইলটা ভেরিফাই হয়ে যাবে, এবং ওই মেইলটা দিলে কিন্তু পরবর্তী থেকে আর কখনোই আপনাদের মেইল কিন্তু আমি আর নিতে পারবো না। এই বিষয়টা সবাই সতর্ক থাকবেন, এবং এইভাবে কিন্তু আপনারা মেইলগুলো ক্রিয়েট করে নেবেন। মেইলগুলো ক্রিয়েট করা হয়ে গেলে আপনি জাস্ট এইভাবে শিটগুলো তৈরি করবেন এবং শিটের এখানে লিখবেন, প্রথমে আপনার মেইলটা লিখবেন এবং তারপরে আপনাদের যে জিমেইলটা রয়েছে সেটা কিন্তু এখানে দিবেন। আরেকটা বিষয় যেটা আমার কিন্তু এখানে মোবাইল নম্বর চাওয়ার একটা কারণ হচ্ছে, আমার এই মোবাইল থেকে কিন্তু আমি অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করেছি, যার কারণে কিন্তু আমার এই মোবাইল থেকে আর অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারছি না। এই বিষয়টা সবাই মনে রাখবেন, আপনার মোবাইল থেকে যতক্ষণ পর্যন্ত মোবাইল নম্বর এবং আপনাদের রিকভারি মেইল ছাড়া যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট করবেন। আমি প্রথম থেকে আরেকবার বলে দিই, নাম দিবেন র্যান্ডাম একটা নাম, শিওর নাম কখনো দিবেন না, ফার্স্ট নেমটা দিবেন, দেন আপনার র্যান্ডাম একটা ডেট অফ বার্থ দিবেন। এরপরে আপনার কিবোর্ডের সামনে যা আছে সেইভাবে আপনার একটা টাইপিং করে দিবেন, এবং টাইপিংয়ের মধ্যে আপনার কোনো প্রকার নাম্বার দিবেন, অর্থাৎ অ্যাড্রেসের মধ্যে কোনো প্রকার নাম্বার কিংবা কারোর নাম দিবেন না। এরপর পাসওয়ার্ড অপশনে এসে আপনারা সিম্পলি পাসওয়ার্ড দিবেন হচ্ছে AASS1122। এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা যতক্ষণ পর্যন্ত মোবাইল নাম্বার না দিয়ে আপনার অ্যাকাউন্ট করতে পারেন ততক্ষণ পর্যন্ত যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ততগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং এই শিটে এসে আপনারা সিম্পলি এই জায়গাতে আপনাদের যেই মেইলটা আছে এবং যে আপনাদের পাসওয়ার্ডটা রয়েছে পাসওয়ার্ড এবং মেইলটা বসাবেন। দেন যখন আপনাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, আপনাদের পর্যাপ্ত পরিমাণে জিমেল খোলা হয়ে যাবে, তখন আমি যেইখানে বলবো আপনারা সিম্পলি সেইখানে কিন্তু আমার এই জিমেলগুলো সেন্ড করে দিবেন। যেমন আমি এখন যে মেইলটা খুললাম সেটা হচ্ছে যেটা আনটাইটেল, আপনারা সিম্পলি অপশনটাতে ক্লিক করবেন, 3 ডট অপশনে ক্লিক করে এই যে সেন্ড অ্যাজ এ কপি, সেন্ড এ কপি এখানে ক্লিক করে এই যে এক্সেল এই যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটটাই থাকবে, দেন আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এরপর কিন্তু আপনাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে। আমি যদি টেলিগ্রাম দিতে বলি সেক্ষেত্রে আপনার টেলিগ্রামে সেন্ড করবেন, হোয়াটসঅ্যাপে দিতে বললে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। তবে ওইটা সময়ের উপর ডিপেন্ড করবে, আমি প্রতিটা বিষয় কিন্তু আমার টেলিগ্রাম যেই চ্যানেল আছে আমি কিন্তু এখানে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তো এই বিষয়টি নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা সর্বপ্রথম আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, যেখানে কিন্তু প্রতিনিয়তই আমি আপডেটগুলো দিব। এই বিষয়টা নিয়ে কোনো প্রকার সমস্যা নেই। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন যে কীভাবে মূলত জিমেল অ্যাকাউন্টগুলো খুলবেন। তো এইভাবে আপনার সিম্পলি ইজিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টগুলো খুলে আমার কাছে সেন্ড করবেন। প্রতিদিন কখন মেইল দেওয়া লাগবে সেটাও কিন্তু আমি চ্যানেলে আপডেট দিয়ে দিব। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ওকে এভরিওয়ান, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।